হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1। এখানে দুইটা সৃজনশীল আছে অনুশীলনীর। সৃজনশীল দুইটা আমার মতে এবং গাইড অনুযায়ী বিগত বছরে অনেক কয়বার আসছে, তাই আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝাইতে। আর আমি আশা করি আমি একবার বুঝাই দিলে এই ম্যাথ আর কখনোই তোমাদেরকে মানে কোনো প্রকার সমস্যা হবে না, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি। প্রথমে তোমরা খেয়াল করবে যে এখানে অনেক গিজিবিজি করে কিছু লেখা আছে, তো ওগুলোর দিকে তাকানোর দরকার নেই। আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমি বোঝানোর পরে তোমরা খাতা নিয়ে যখন বসবা একদম পানির মতো সহজ লাগবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি 21 নম্বর ম্যাথটা সলভ করতে যাচ্ছি। প্রথমে দেয়া আছে কি p সমান সমান x টু দি পাওয়ার a এবং q সমান সমান x টু দি পাওয়ার b এবং r সমান সমান x টু দি পাওয়ার c। ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে প্রশ্নে কি বলছে। প্রশ্নে প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করছে p টু দি পাওয়ার bc, এই ডট মানে কিন্তু ইনটু, ঠিক আছে, বুঝে নিও। এই ডটটা মানে হচ্ছে ইনটু p টু দি পাওয়ার bc ইনটু q মাইনাস সি এ দেওয়া আছে। কি টু দি পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সুন্দর কথা, কিচ্ছু মাথা আলোর করার দরকার নেই, সোজাসুজি এখানে ক নাম্বার সলভ করবো। আমি বড় বড় করে লিখে দিচ্ছি যেন তোমাদেরকে বুঝে সহজ লাগে, এরকম কিজিমিজি যেন না লাগে। আচ্ছা, তো এখানে যেহেতু পি আছে তাই পি সমান সমান যে এক্স টু দি পাওয়ার এ, এখানে পরীক্ষার খাতায় কিন্তু দেখানো লাগবে, আশা করি বুঝতে পারছো। তো এখানে সুন্দরভাবে লিখে দিবে দেওয়া আছে, দেওয়া আছে লিখবা, লিখে এটা তুলে দিবা। পি সমান সমান অস্থির পি হয়েছে আমার, পি সমান সমান এক্স টু দি পাওয়ার এ। তারপর দিয়ে আছে কিউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি। তো আমার চাইছে কি এটার মান নির্ণয় করতে চাইছে, তাহলে প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটি হলো পি টু দি পাওয়ার বিসি ইন্টু কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এটা নিয়ে। তো এই পি এর মান কি এটা না? আমি কি ভুল বলছি? অবশ্যই না। পি এর মান তো এক্স টু দি পাওয়ার এ। ওকে, এক্স টু দি পাওয়ার এ, তারপরে টু দি পাওয়ার বিসি আছে। তো এখানে উপরে একটা সূচক আছে, তার উপরে আরেকটা সূচক আছে, তাই কেমন একটা লাগতেছে না, এই জন্য ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে উপরে যেই সূচকটা ছিল ওটা বসে দিলাম। তারপরে যারা পারো তারা 2x দিয়ে দেখো, ঠিক আছে ভাইয়া? যারা পারে না, 9 10 9 কেবল উঠছে, তাদের জন্য আমি এভাবে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। যারা পারো তারা 2x স্পিড দিয়ে দেখো। তারপরে কিউ, এই যে কিউ, আচ্ছা কিউ এর মানটা এটা না? আমি যেহেতু ইকুয়াল লিখছি তার মানে তো অবশ্যই এটা। আচ্ছা, এক্স টু দি পাওয়ার বি, যেহেতু একটা সূচক লিখছি সেহেতু আরেকটা সূচক লেখা লাগবে, তাই ব্র্যাকেট দিলাম, দিয়ে উপরে সূচকটা লিখে দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই, বুঝতে পারছি তো সবাই নাকি? ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু দি পাওয়ার এ আছে, তার উপরে আবার বিসি আছে। তো আমরা সূচক ও লগারিদম এই অধ্যায়ে কিছু সূত্র আছে, কমন সূত্র, ওগুলো না বললেও আমরা বুঝি, তারপরে আমি বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, যদি
কোনো সূচকের উপরে এভাবে যদি আরেকটা সূচক থাকে তাহলে ওটা এভাবে গুণ হয়ে যাবে। আই থিঙ্ক সবাইকে বুঝাইতে পারছি, ঠিক আছে? এটা যে ওদের সাথে গুণ হয়ে যাবে, এভাবে গুণ হয়ে যাবে। যদি এক্স এর উপরে 2 থাকতো আর এর উপরে যদি 3 থাকতো তাহলে কি হতো, এই 2 যে এটার সাথে গুণ হয় 3 দুগুণে x⁶ হতো। আশা করি বুঝাইতে পারছি কি না? প্রথম সূচক আর দ্বিতীয় সূচকের সাথে সম্পর্ক মাল্টিপ্লাই, অর্থাৎ গুণ, ভাগ বা বিয়োগ কিছু না কিন্তু। অর্থাৎ সেই হিসাব অনুযায়ী আমরা লিখতে পারি x⁴ ইন্টু আবার x⁴, এই মাইনাসটা যত নষ্টের মূল, ভয় করবা, কোনো ভয়ের বিষয় না ভাই, আমি আছি। লিখলাম 1 মাইনাস, আমি লিখলাম আলফাবেট অনুযায়ী এ আগে আসে তাই এ লিখলাম, তারপরে কি আসে বি আসে, লিখলাম বি, তারপরে কি আসে সি আসে, লিখলাম সি। আরে ভাই এই বি এর সাথে তো সি এ গুণ করতে হবে, তো বি এ ইন্টু মাইনাস সি এ কি হয়, এই বি এর সাথে গুণ হয়ে যাবে না? তাহলে এ বি সি, এর আগে মাইনাস দিয়ে দিলাম, ওটাই তো লিখছি। বুঝতে পারছি তো? আশা করি বুঝতে পারছি। আমার ডাস্টার নাই, এটা আমার আম্মুর, দেখলে ম্যাথ দিবে, কমেন্ট করো না তাহলে আমার আম্মু বকা দিবে। আচ্ছা, তারপরে স্টেপে আসি। এগুলো তো বুঝতে পারছি, সূচকের হিসাবটা, এভাবে একটা সূচকের উপরে আরেকটা সূচক থাকলে ওটা কি হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, গুণ হয়ে যায়। আচ্ছা, সূচক দিলাম। এখানে কয়েকটা বিষয় আছে। এখানে যেহেতু ইনটু ছিল, সেহেতু এই এক্স আর এই এক্স কমন নিলে, এই এক্স আর এই এক্স যদি কমন নিই তাহলে উপরের সূচকগুলা যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? এই এক্স আর এই এক্স যদি কমন নিই, দুইটা দেখতে একই রকম লাগছে তো, মনে হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। এই এক্স আর এই এক্স দেখতে একই রকম লাগতেছে, তো কমন নিলাম। এই ইনটু থাকার কারণে উপরের সূচকটা এই সূচকের সাথে যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? এই ইনটু থাকার জন্য তো কমন নিলাম, এবিসি যোগ, এটা লিখবো মাইনাস এ বি সি। তোমাদের জন্য আবার একটা লাইন লিখছি, এ বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি। বুঝতে পারছি তো? এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? না বোঝার কিছু নেই ভাই, আমি তো এমনভাবে পড়াইতেছি যেন বুঝে যাবে। এখন আমি খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি উপরের চলক এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, যেটা আমরা দেখি না, বিজ্ঞানীরা কখনো দেখায় নাই আর কি, আমরা ইনভিজিবল হিসেবে ধরে নিই প্লাসটাকে। তো এই এবিসি আর এই এবিসি কেটে যায়। এখন কি উপরে কি থাকে, উপরে শূন্য থাকে, x⁴ শূন্য, x⁴ মান কি? আরে ধরু মাসুম ভুল করিস কে, x⁴ মান হচ্ছে 1, 1, x⁴ মান হচ্ছে 1। তো আশা করি ক নাম্বারটা শেষ করতে পারছি। দেখো ভিডিও পজ করে, যদি কোনো বুঝতে হয়, সমস্যা হয় তাহলে আরেকবার বুঝাই দিচ্ছি। কিচ্ছু না ভাই, এইটা আর এইটা এখানে লিখছি সুন্দরভাবে, তারপর এই যে প্রদত্ত রাশিটা এখানে তুলছি, তোলার পর আমি দেখতেছি আচ্ছা এই পি এখানে ইকুয়াল টু x⁴ আছে। আচ্ছা, তো আমি x⁴ লিখলাম, আর সূচকের উপরে সূচক আছে, এজন্য আমি ব্র্যাকেট ব্যবহার করলাম।
তারপরে ইন্টু আসলো, ইন্টু ছিল, এই কিউ এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার বি লিখছি। সেম প্রসেস, সূচকের উপরে সূচক কেমনে দেবো, এই জন্য ব্র্যাকেট দিলাম, এটা পর্দা লাগালাম আর কি। এটা হচ্ছে অবিবাহিত, এটা হচ্ছে অবিবাহিত, এটা পর্দা দিছি। এই বি এর উপরে মাইনাস সি এ সূচক হিসেবে আসছে। তো কি শিখালাম, সূচকের উপরে যদি সূচক থাকে তাহলে ওটা কি হয়ে যায়, গুণ হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টিপ্লাই। এবার যোগ ধরো না জানো, এখন তো গুণ। তো এবিসি, এবিসি এই মাইনাসটাকে আগে দিলাম, আলফাবেট অনুযায়ী এ আগে আসে তো এ, বি আগে আসে তো বি, সি এর পরে সি, তো মাইনাস এবিসি। এখানে আমার ফুটা হয়ে গেল। এই এক্স আর এক্স দেখতে একই মায়ের প্যাটার্ন লাগতেছে, তো আমি এখানে কমন নিয়ে নিলাম, একই বাড়িতে ঢুকাই দিলাম। ঢুকানোর পরে দেখতেছি আর মাথার যে মুকুটটা ছিল, এই মুকুটটা দুইটা যোগ হয়ে যাবে, এবিসি আর মাইনাস এবিসি দুইটা যোগ হয়ে যাবে। কারণ কি, একটাই কারণ, এখানে মাল্টিপ্লাই ছিল। বুঝছি, বুঝছি। এবিসি প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস এবিসি, এটা এটা কেটে দিলাম, এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। এখন কথা হচ্ছে এতখানি অঙ্ক করার পরে লাস্টে উত্তর পারলে 1। ক্ষয়ে কি বলা আছে, পি ডিভাইড বাই এ, কি বলতেছি উল্টা পাল্টা, পি ডিভাইড বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর হোল টু দি পাওয়ার পি বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি টু দি পাওয়ার এ মাইনাস সি। এটা সমান সমান কত, সরল সরল সরল, মনে হচ্ছে সরল। আচ্ছা, ওই যে উদ্দীপক আবার তুলি, উদ্দীপক তুলবো, দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ, উদ্দীপক তুললে আমার জায়গা হবে না, সরাসরি অঙ্ক করা শুরু করে দিই ভাই, কিছু মনে করো না, আর করোনা জানে কলমের কালি বসাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পি ডিভাইডেড বাই কিউ ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর ব্র্যাকেট বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর বি এ মাইনাস সি। এইসব গিজিমিজি কিচ্ছু থাকবে না ভাই, সিম্পল অঙ্ক। এই যে আসলাম একটু বড় হবে তো, এই পি আছে না, এই পি সমান সমান কি জানি, এক্স টু দি পাওয়ার এ না, যা আছে বসা দাও ভাই, দেখে দেখে বসা দাও, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই কিউ মানে কি জানি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট, এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, দেখে দেখে সব বসাবো, এই যে ইন্টু ইন্টু কিউ এক্স টু দি পাওয়ার ভি, আর জানি না এক্স টু দি পাওয়ার সি, এই যে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট বি প্লাস সি, বি প্লাস সি ভাগ ভাগ 2 2 ব্র্যাকেট ব্র্যাকেট আর এক্স টু দি পাওয়ার সি, এখানে ইনটু আছে কোন তো, পি এক্স টু দি পাওয়ার এ প্লাস এ মাইনাস সি। না বোঝা কিচ্ছু নেই ভাই, দেখে দেখে সব পড়াইছি। তারপরে হাত ব্যথা হয়ে গেল। এতক্ষণে আমরা কি শিখছি, যদি একই রকম মায়ের পেটে সন্তান যদি কোনো চলক থাকে তাহলে তাকে আমরা কমন নিতে পারি, তারা যদি গুণ আকারে থাকে তাহলে যোগ করব সূচক, আর যদি ভাগ আকারে থাকে তাহলে সূচক বিয়োগ করব। এই যে একই মায়ের পেটের এক্স দেখতে পাচ্ছি, লিখলাম এক্স, এটা কি ভাগ আকারে আছে না, এই যে সূচকগুলো ভাগ আকারে আছে না, এ বি ভাগ আকারে আছে কিনা, তাহলে এ মাইনাস বি কি আমি লিখলে ভুল হয়ে যাবে, অবশ্যই না, যা আছে তাই। তারপরে
উপরে যে সূচকটা ছিল ওটা ওভাবে লিখে দিব, এ প্লাস বি ইন্টু আবার সেম প্রসেস, এক মায়ের পেটের বোন বি সি, এটা ভাগ আকার আছে, সুতরাং আমরা মাইনাস করে দিতে পারি। এই যে সূচক, সূচক এখানে ভাগ আছে, ঠিক আছে, দিলাম ভাগ, এই দুই এখানে লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছি একই রকম দেখতে আবার আসছে, তো একজাত নিলাম, নিয়ম কি করব, একজাত নেওয়া লাগবে। সি আর এক দেখতে মানে এক্স আর এক্স একই রকম লাগতেছে, যেহেতু দুইটা কমন নিলে তো এখানে দেখতে হবে যে এখানে ইন্টু আছে, তাহলে সূচকগুলো কি হবে, সূত্র অনুযায়ী যোগ, তাহলে সি প্লাস এ, সি প্লাস এ, আর এর উপরে চলক কি ছিল, এ মাইনাস সি। এল এন পর্যন্ত বুঝতে পারছি, আমি অনেক বড় বড় করে লিখছি, আর বুঝো না যেন আমি এত বড় করে লিখি, আসলে এত বড় করে লিখি না, তোমরা দেখতে পাও। এখানে এ মাইনাস বি, আমরা কি জানি, একটা সূচকের উপরে যদি আরেকটা সূচক থাকে তাহলে ওটা কি হয়, গুণ হয়ে যায়। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি কি আকারে আছে, এভাবে আছে না, এইভাবে আছে কিনা। আর বীজগণিতে আমরা কি জানি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা ভুলে গেছ, এই সূত্র মুখস্থ রাখা লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সুতরাং এটার সাথে এটা গুণ হয়ে গেছে, হওয়ার পর একটা সূত্র তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখতে পারি কি না, অবশ্যই পারি। তারপরে ইন্টু সেম প্রসেস, এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই সূত্রটা যে এরকম, যারা বোঝো না এভাবে আমি ভেঙে ভেঙে বুঝে দিচ্ছি, যারা বুঝো তারা টাইনি লেসে যাবো। বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সিম্পল। তাহলে এ পর্যন্ত গেল, এটা ভাগ দিব, এই দুই, আচ্ছা দুই ওভাবে থাকুক আপাতত। এ এক্স উপরে যে সূচক আছে ওই সূচক, তার উপরে সূচকের সাথে কি আকার আছে, গুণ আকার আছে। সেম প্রসেস কি হবে, এ মাইনাস সি ইন্টু সি, এ মাইনাস সি, আচ্ছা আচ্ছা ঠিকই আছে, এ প্লাস সি সমান সমান কি হয়, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা বুঝছো কিভাবে স্যার, না বুঝলে আবার করছি। এখানে কি আছে, সি প্লাস এ আছে, এখানে কি আছে, এ মাইনাস সি আছে। এখন কথা হচ্ছে এখানে আগে সি, এখানে আগে কেমন কেমন লাগতেছে না, তো প্লাসই তো, দুইটাই তো প্লাস, লিখলে হইলো, আগে দিলাম পরে সি দিলাম, হইলে তো হইলো, একই কথা। আগে যেহেতু এ আছে তাহলে এ স্কোয়ার, পরে যেহেতু সি আছে তাহলে সি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। সুতরাং বুঝতে পারছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কীভাবে হয়েছে। তো আমরা একটা জিনিস, আমি এটা কোথাও লেখা নেই, আমি বোঝানোর ক্ষেত্রে এখানে দেখাচ্ছি। এই ভাগ মানে কি, নিচে বোঝায় না, তো যদি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝো কোনটা এখানে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই ভাগ মানে নিচে আমি ডিভাইডেড করলাম, টু এক্স
এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি কি ভুল কিছু করছি? সব ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে মনে মনে এক আছে না, এটাকে আলাদা করি, 1 আর 2, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা? ভুল হবে? আমি এভাবে লিখলে কি ভুল হবে? তোমরাই বলো। আমি কি এইভাবে লিখলে ভুল হবে? অসম্ভব, ভুল হবেই না। তো এই সেম জিনিসটা আমি এখানে লিখতে চাচ্ছি, হাফ ইন্টু এক্স, যেটা লিখবো এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমাদের এখানে গিজিমিজি হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা মুছে দিলাম। এখন এই ক্রস, এই যেটা এটা সি স্কোয়ার, এটারে তো আমি এখানে নিয়ে আসলাম, বুঝাইছো তো কিভাবে আসলাম? এই জিনিসটা এভাবে কিভাবে নিয়ে আসলাম, বুঝছো তো? বুঝছো? এখন এটা এভাবে থাকবে, ওই এক্সট্রা তো ভাগ আকারে ছিল, তো এটা হয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই এক্স আর এক্স দেখতে একরকম লাগছে না? এটা তো একই রকম লাগছে, দেখলাম। এটারে তিনজনের একরকম লাগছে, তাই এখানে সুন্দর করে বড় দিকে একটা এক্স লিখে রাখলাম। এটা ছোট ভাই, এটা মেজো ভাই, এটা সেজো ভাই, এটা বড় ভাই। তো আমি এখানে লিখতে পারি এইটা আর এইটা এই গুণ থাকার কারণে যোগ হয়ে যাবে। এই যোগ প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। বুঝছি, এতটুকু কাজ করলাম, এখন একটু কাজ করব। এই ভাগ থাকার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, বুঝছি। এই মাইনাস এই প্লাসে মাইনাস এ স্কোয়ার, এই মাইনাসে প্লাস সি স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছি সবাই। অঙ্ক প্রায় শেষ। এখন আমি এইটা এটা 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 এটার উত্তর হাফ, হাফতে আসে মনে হয়। আশা করি সবাই বুঝতে পারছি নাকি? দেখো দেখো দেখো, কোনো কিছু বুঝতে না পারলে আমার বলবো, লেখা একটু খারাপ আছে ভাই, আমি তো হাতের লেখা তো ভালো না, একটু বুঝে নাও কষ্ট করে। একটা স্ক্রিনশট মারে রাখতে পারো। এখন আমি ক নাম্বারটা করবো। কি বলছে? দেখাইতে পেয়েছে, আচ্ছা তোর সব দেখানি, দেখাচ্ছি। এই তিনটে জিনিস আগে তুলবো, দেখাও প্রমাণ করে, এগুলো লিখলে সর্বপ্রথম মাথায় আসতে হবে লেফট হ্যান্ড সাইড। আমি একটু স্কিপ করি, এই যে এগুলা ভাই অতিরিক্ত তুলতে আমার মন যাচ্ছে না। এ এক্স টু দি পাওয়ার এ বি এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি লিখে আমার কি লাভ? তোমারও লাভ আছে, সিম্পলি লেখো। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইডটা আগে তুলি,
রাইট হ্যান্ড সাইড আমার এটা মিলাতে হবে। এত বড় অঙ্ক যায় লাস্টে 1, অস্থির। পি কিউ, লিখতে লিখতে হাত শেষ হয়ে যাওয়ার। কিউ আর বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এটা আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে দিয়ে রাখছিল, তো আমরা এখানে এগুলো বসে দিই। পি যেটা লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার কিউ এক্স টু দি পাওয়ার বি, আর নিচে আছে আর এক্স টু দি পাওয়ার সি। বি স্কোয়ার প্লাস বিসি, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ, সরি, প্লাস সি স্কোয়ার ইন্টু আর, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি এর মান হচ্ছে সরি এক্স টু দি পাওয়ার পি এ, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। সহজ অঙ্ক ভাই, তোমরা পরীক্ষা হলে দেখবে সবার আগে এই অঙ্কগুলো করবা, বুঝছো? এখন কথা হচ্ছে সব জায়গায় যে সাল করে ঠেকে যায় এই সব জায়গাতে, এগুলো ভাঙ্গা গড়া জোড়া তালি কিচ্ছু বোঝে না, সাল বোঝে কিন্তু পরীক্ষার হলে যে একটা আলাদা প্রকার ডিপ্রেশন কাজ করে, যেটা আমি ফিল করছি, তোমাদের বড় ভাই হিসেবে আমি বলতেছি, এই ডিপ্রেশনকে কাটানো এটা তোমাদের সবার আগে জরুরি। এই যে আমার টেকনিক খাটাও, এই তুই মায়ের পেটের ভাই এক্স দেখতে একরকম লাগতেছে, দেখলাম এ আর বি ভাগাকার আছে না, মাইনাস, তারপরে ভিতরে কিছু আছে, সব কাজ শেষ না, লাগাও ব্র্যাকেট, উপরে যায় যেভাবে আছে থাকবে, ওটা পরে আসতেছে আবার ইন্টু, আবার দুই মায়ের পেটের ভাই এক্স, বি আর সি কি আছে, ভাগাকার আছে, ভিতরে আর কোনো কাজ আছে নাই, ব্র্যাকেট, এটা বি স্কোয়ার প্লাস বিসি। এই জায়গাতে একটু সাবধানে লিখবা, অঙ্ক সহজ কিন্তু একটু ভুল হলে পুরোটাই বাস। এই যে মায়ের পেটের ভাই সি মাইনাস এ জায়গায় হবে না, আল্লাহ আমার ভালো জানে কি করে জায়গা দেবো ওখানে, একটু পিছাই নি, কি বলো, এক্স সি মাইনাস এ, আরে তারপরে বলে বাইরে চলে যায়, আচ্ছা বুঝলাম, আমরা ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, বুঝলাম। আচ্ছা আমরা কি জানি, একটু আগে বুঝেছি একটা সূচক আরেকটা সূচকের সাথে কিভাবে থাকে, গুণ আকারে থাকে। আই থিঙ্ক এক্স এটা এটার সাথে কিভাবে থাকবে, গুণ আকারে থাকবে। আচ্ছা আমি আরেকটা লাইন বেশি করি, এটা এটার সাথে গুণ আকারে থাকবে, বুঝেছি, এইভাবে সেম প্রসেস সবগুলোই, এটার সাথে গুণ হয়ে যাবে, বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স সি মাইনাস এ, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, আবারও জায়গা নাই, সি স্কোয়ার প্লাস সি এ, আর এবার ঘরে ঢুকলে কি মারবে নাকি, সমস্যা নেই, এটা তা মানে জায়গা দিবে না, জায়গা বানিয়ে নেব,
এইভাবে, কি বলো? এই মায়ের পেটের ভাই, এই মায়ের পেটের ভাই, এই মায়ের পেটের ভাই দেখতে একই রকম লাগতেছে, লাগা এক্স। এখন যেহেতু দেখছি এগুলা গুণ, সেহেতু এই সবগুলা যোগ হয়ে যাবে, বুঝছি। না না, এই ভুল করিও না, এই ভুল করিও না, এই ভুল করিও না। তালে তালে এইভাবে অগ্রসর হলে বাসটা তখনই খাবে। আচ্ছা, এইটা কি সূত্র লাগতেছে না? হুম, a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square। এই সূত্রটা কে জানি না, না জানলে আজকে মুখস্থ করে ফেলাবো। মুখস্থ, মুখস্থ। a cube minus b cube equal to a minus b into a square plus b, ab plus b square। এই সূত্রটা যে যে জানে না মুখস্থ করে ফেলাও ভাইয়া, ও মুখস্থ করে ফেলাও। তো এখানে কি আসবে? a minus b into a square a plus ab plus b square। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, আমি কিভাবে এই সূত্রগুলো মুখস্থ রাখতাম। আচ্ছা, আমরা কি জানি a square plus 2ab plus b square না? হ্যাঁ, আর এর নাম কি? a plus b whole square না? এটা তো সবাই জানি কম বেশি। আমি কি টেকনিক খাটাইতাম জানো? এখানে 2 কই? হ্যাঁ, এখানে 2 কই? যেহেতু এখানে 2 নাই, সেহেতু আমি ধরে নিতাম এটা কিউবের সূত্র। বুঝতে পারছো? মানে কেমন একটা টেকনিক, আমি এভাবে মনে রাখতাম আর কি, a কিউব মাইনাস বি কিউব। আর যেহেতু প্লাস আছে সেহেতু এখানে সে মাইনাস হবে, এটা হচ্ছে কথা। তারপরে বি কিউব মাইনাস সি কিউব ধরি কিভাবে? এই যে এটা এ ধরো, এটা বি ধরো, এভাবে। সি আছে না, তাহলে সি কিউব মাইনাস এ কিউব। এইবার তোমরা ওই কাজ করতে পারো, এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্স, এটা 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 যোগ হয়ে যাবে, যোগ যোগ যোগ। a cube minus b cube, a plus a plus a b cube plus a minus c cube plus a c cube plus a minus a cube। সিম্পল। তারপরে ভাইয়া a cube কেটে দিলাম, b cube কেটে দিলাম, c cube কেটে দিলাম, x টু দি পাওয়ার থাকলো কি? আন্ডা। এটাকে আবার ডিগ্রিও বলা যায়। x টু দি পাওয়ার 0 সমান সমান আমরা কি জানি? 1। মিলছে, মিলছে, আমি প্রমাণ করে ফেলেছি। রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখিতে বলেছে, শর্ট। আমরা বড়লোক মানুষ ইংরেজিতে লিখি, তোমরা বাংলাতে লিখিও। আশা করি বুঝাইতে পারছি, করছি। তোমরা কি আমার সাথে প্রস্তুত? 22 নম্বর কয় কি বলছে? এক্স এর মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে এক্স কি এখনো জানি না। এক্স কি আছে, এটা এক্স তুলো,
এক্স সমান সমান 2a মাইনাস 1 প্লাস 3b ইনভার্স সব বোঝা যাচ্ছে ইনভার্স কি জিনিস। এখন বলছে কি এটার মান নির্ণয় করতে। আচ্ছা সমান সমান এই ইনভার্সের মানে হচ্ছে কি জানো? তার আগে জানতে হবে এই ইনভার্সটা কার উপরে আছে। এই এর উপরে আছে, বুঝছো? তাহলে বিষয়টা কি জানো? এরকম 2 ইন্টু এ ইনভার্স 1 2 ইন্টু এ ইনভার্স 1 মানে কি জানো? এরকম সিস্টেমটা এরকম এই এর উপরে নিয়ে যেতে লাগলে এর সাথে এরকম ইনভার্স হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে আমি কি লিখতে পারি না 2 কি এর সাথে গুণ হয়ে যেতে পারে না? গুণ হয়ে এরকম হতে পারে না? আলবাত পারে। 2 ডিভাইড বাই a, সেম প্রসেস 3 ডিভাইড বাই b ইনভার্স 1 বোঝা গেল? a আর b সরো ভাগ করো, থাকে কি a আর b, a আর a কাটে যায়, b থাকে, তাহলে থাকে হচ্ছে 2b প্লাস b আর b কেটে যায়, থাকে a 3a। এখন মাইনাস 1। এখন তোমাদেরকে আমি একটা সাজেশন দিই, পরীক্ষার হলে কি করবে জানো? এরকম থাকলে সরাসরি এ বি রে উপরে উঠাই দিবা, 2b প্লাস 3a এইভাবে লিখে অ্যান্সার লিখে দিবা। এখন কথা হচ্ছে তা করলাম ঠিক আছে, পরীক্ষা মার্কও পাইলাম, কিন্তু কেন হলোটা কি? যারা যারা জানতে ইচ্ছুক তারা দেখো, আর যারা যারা জানতে ইচ্ছুক না তারা টাইনে চলে যাও। 2b প্লাস 3a ab মাইনাস 1। একটু আগে আমি কি বোঝাইছি? a ইনভার্স 1 মানে মাইনাস 1 যদি থাকে তাহলে কি হয়? 1 ডিভাইডেড বাই a, তাই না? তাই তো। তার মানে হচ্ছে এই পুরোটার উপরে a না, সরি এই পুরোটার উপরে 1 না, এরকম না? অনেকটা এরকম বোঝাচ্ছে না? 2b প্লাস 3a প্লাস ab এরকম বোঝাচ্ছে না? এইটা উপরে চলে গেল, ইনভার্সের জন্য এটা নিচে চলে আসলো এতটুক, আর এটা উপরে চলে আসলো। এখন কথা হচ্ছে এটা সোজা করার জন্য আমরা কি করি সাধারণত? 1 এটা উপরে নিয়ে চলে যাই, এইভাবে। এখন এই বিষয়তে এরকম হলে ab প্লাস 2b প্লাস 3a বুঝছো? আশা করি বুঝতে পারছো। ভাই কোনো যদি সমস্যা মনে হয়, ভাই তোমার পড়ানোর সিস্টেম এদিকে একটু ইনক্রিজ করার দরকার, আমাকে প্লিজ বললো কমেন্টে, চেষ্টা করবো তোমার কথা রাখার। যদিও আমি বিশ্লেষণ করে একদম নিখুঁতভাবে পড়ানোর চেষ্টা করতেছি, তবুও বলতেছি কারণ সবাই তো আর সবভাবে বোঝে না। এখন ভাইয়া দেখো এখানে y আছে, কি বিচ্ছিরি অবস্থা দেখছো? কি বিচ্ছিরি অবস্থা! কেমনে কি করবো? আচ্ছা লেফট হ্যান্ড সাইড না লিখে আগে y এর মানটা লিখি। আচ্ছা না, লেফট হ্যান্ড সাইডে লিখি, লেফট হ্যান্ড সাইড লিখে গোটাটা তুলি, y প্লাস
y plus root over 81 4 4 এটার মান বের করতে হবে। তো এখানে y এর মান y কি লেখা আছে এটা তুলি, বিরক্ত হয় না ভাইরা। এখানে আছে pq x to the power p x to the power q। ভাইরা তোমরা আবার ফেসবুকে চলে যাও না, দেখো আমার ভুল হচ্ছে নাকি, বা কারো ইনবক্সে মেসেজ চলে এসেছে, হাই হ্যালো দিচ্ছে, অনেক কিছু লিখছে, জাস্ট ইগনোর ইট। আমি কি মানুষের সাজেশন দিই, আমি নিজেরটা ঠিক নেই কি বাবা। আচ্ছা, আই থিঙ্ক বলাই কিউপি কিউপি এক্সপি এক্স কিউ এক্স কিউ এক্স আর এক্সপি। হ্যাঁ, তাল মিলে গেছে। তাহলে এই জিনিসটা দেখতে কেমন একটা লাগছে না, রুট ওভারের উপরে পি কিউ, কেমন একটা লাগতেছে না? কি করা যেতে পারে? মুখস্থ করে ফেলো। এই রুট ওভারের যদি এই কোণা বরাবর কোনো কিছু থাকে, পি কিউ হোক, এ কোনো সংখ্যা হোক, কোনো নাম্বার হোক, যাই হোক, কী করবে জানো? এই যে এক্স পি আছে না, ডিভাইড বাই এক্স কিউ 1 ডিভাইডেড বাই পি বাই কিউ হয়ে যাবে, মানে উল্টায় যাবে। বুঝে যেতে পারছি? রুটটা উঠে যাবে তখন, সেম প্রসেস। এক্স ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর 1 ডিভাইড বাই কিউ আর। এই জিনিসগুলো জানো কি না, এইটাই পরীক্ষা করার জন্য দিছে, তাছাড়া তো সবই সহজ রে ভাই, সবই তো সেম প্রসেস। এই দেখো কি ভাই, এগুলো তো সেম প্রসেস। এই যে রুট হলে পিকিউ হলে এখানে কিভাবে 1/PQ হয় কি না তোমার মনে আছে কি না, এইটা জানার জন্য এই কোশ্চেনটা দিছে ভাই, বুঝো, বুঝে নাও, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। এইটা জানার জন্য খালি তোমার এই প্রশ্নটা দিছে, এটাকে অতটা অবজ্ঞা করো না। পরীক্ষা হলে যা দেখবে এই ফর্মুলাটা ভুলে গেছো, যে পিকিউ থাকলে যে 1/PQ করতে হয় পাশে এসে, এই জিনিসটাই ভুলে যাওয়া। তো সময় থাকতে বুঝে নাও। সাবধান সাবধান। এখন এ এক্স আর এ এক্স দেখতে একরকম লাগতেছে, একজাত নিলাম। আর পি আর কিউ ভাগ আকারে আছে যেহেতু, সেহেতু পি মাইনাস কিউ। আবার এক্স আর এক্স দেখতে একরকম লাগছে, কিউ আর আর ভাগ আকার আছে জানে বিয়োগ, এখানে দিইনি, পি কিউ কিউ আর এক্স কমন, আর মাইনাস পি 1 ডিভাইড বাই আর পি। দুইটা একরকম লাগতেছে, রুদ্রা দোষ, নাথিং টু সে। আচ্ছা, আমরা কি শিখছি? সূচকের উপরে যদি সূচক থাকে তাহলে কি হয়? গুণ হয়। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে গুণ দেবো? পি কিউর সাথে গুণ হবে না ওয়ানের সাথে? আচ্ছা, তোমাদের কি মনে নাই পি মাইনাস কিউ যদি এরকম হয় ইনটু যদি 1 ডিভাইড বাই পি কিউ থাকে, ভাই এটা তো ছোট বাচ্চাও জানে যে পি মাইনাস কিউ পি কিউ এর সাথে না ওয়ানের সাথে গুণ হবে। এই পি মাইনাস কিউটা ওয়ানের সাথে গুণ হবে, এটাতে কি কোনো সন্দেহ আছে? থাকার কথা না। পি মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ,
কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। এই দেখো, এটা কিন্তু আমি ঠেকাই নাই, এটা ঠেকাই দিয়েছি। আমার 2 টাকাটা এক করে না। এই যে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, 3টারে একজাত করো, প্লাস প্লাস। এই প্লাসের জন্য পি মাইনাস কিউ, পি কিউ। এই প্লাসের জন্য প্লাস, সরি এই গুণের জন্য প্লাস, তারপরে কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর। এই গুণের জন্য প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। আবার কবে না যে এক্স পেয়ে গেল, এই যে ভাই এক্স। এটা তো সূচক আকারে আছে, পি কিউ কিউ আর আর পি লসাগু। এটা লসাগু কি হতে পারে? পি কিউ আর। এখন পি কিউ থাকে কি আর, এই যে আর এর সাথে গুণান আকার আছে না, পি মাইনাস কিউ, সাবধান। আবার কিউ আর থাকে কি পি, পি ইন্টু কিউ মাইনাস আর। আর পি থাকে কি কিউ, গুণ হবে আর মাইনাস পি এর সাথে। বুঝছি? জায়গায় নেই। এই যে আর ইন্টু পি, আর পি, আর মাইনাসে মাইনাস, এই এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস দিলাম, বুঝছো? আর আর ইন্টু কিউ, আর কিউ, আর একবার পি এর সাথে গুণ দিছি, আর একবার কিউ এর সাথে গুণ দিছি। এই প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর ইন্টু পি আর পি, আর ইন্টু কিউ আর কিউ। না বোঝায় কিচ্ছু নেই। এই প্লাস, এই দেখো প্লাসে প্লাসে প্লাস, পি ইন্টু কিউ, পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, পি ইন্টু আর পি আর, মানে ভালোবাসা। প্লাসে প্লাসে প্লাস, কিউ ইন্টু আর কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ ইন্টু পি কিউ পি। কাটো 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 কাটো, পিউ কিউ, পিউ কিউ করি, এই যে পি কিউ কিউ আর আছে কত, এই যে কিউ আর আর পি x to the power 0 সমান সমান x। ওয়ান। বুঝতে পারো না কোথায় ভুল করছি? যারা যারা বুঝতে পারছো যে আমি এক জায়গায় ভুল করছি, তারা ব্রিলিয়েন্ট। এখন করো না যে ভাই এতক্ষণ করার পরে আর ভুল, মেজাজ খারাপ হয় না? আরে না, কিচ্ছু না। আচ্ছা, আমি যেখানে ওয়াইয়ের মান বসাইছি, ওয়াইয়ের মান বসাইছি প্লাস, এটা কো বসাও, সমস্যা কি? আমার তো বোর্ড, তোমার খাতা, আমার কি? থ্রির উপরে যদি 4 দাও, সূচক মানে 3, এরকম 4 বার গুণ হচ্ছে, এরকম 4 বার 3 গুণ হওয়াকে
সমান সমান 3^4 বলে, বুঝছো? 3^4 সমান সমান 81। বিশ্বাস না গেলে কিচ্ছু করার নেই, বিশ্বাস করে নাও। প্লাস আমরা কি জানি, এই রুটের যদি কোণাতে 4 থাকে তাহলে ওটা কি হয়ে যায়, 3^4 1/4। একটু কষ্ট করে বুঝে নাও ভাই। এই 4 কি একসাথে গুণ হবে না উপরে একসাথে গুণ হবে? আমি যেখানে বুঝাইছি ভাই, এটা একসাথে গুণ হয়, 4 1 সাথে গুণ হবে, তাহলে 3/4 এই 4 কাটা, তাহলে থাকছে +3 +3 +3। এখন আমাকে বলো, এই ভুলগুলো ধরতে পারাটাই সব থেকে ব্রিলিয়েন্টের কাজ, বলো। কি প্রশ্ন, এই যে 4, এই যে 5 মিলল না কেন? আমি জানি না। প্রশ্ন ভুল। তোমাদের বইয়ে দেয়া আছে 5 কিন্তু হবে 4, ঠিক আছে? পুরো অঙ্কই ঠিক আছে, এখানে শুধু একটু সংশোধন করে নেবা। এখানে 5-এর জায়গায় 4 হবে, আশা করি বুঝতে পারছো। তো আমি খ শেষ করলাম, এখন আমি গয়ে চলে যাব। তো দেখো গয়া কি বলা আছে, ওয়াই আর জেড দুটাকে ডিভাইড করতে হবে, করে 25 আসবে, দেখি আসে কিনা। এখানে ওয়াই যেহেতু দেখাইতে বলছে, সেহেতু লেফট হ্যান্ড সাইড লেখা লাগবে বাধ্যতামূলক। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, আমি ভাবতেছি তোমরা বোর হচ্ছ, এখানে একটু টানতে চাচ্ছি, কিন্তু আমি একদম নিখুঁতভাবে বোঝায় তোমাদেরকে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি রাতে ক্লাস নিচ্ছি তো প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আশা করি আমার এই কষ্টের ফল তোমরা দিবা। কিভাবে দিবা? প্র্যাকটিস করে কিউআর ইন্টু আরপি, আরপি কি আছে, এক্স আর ডিভাইড বাই এক্স পি। আমার হাত জ্যাম হয়েছে বুঝছো, ক্ষমার দৃষ্টি দেখো। আচ্ছা একটা জিনিস, তোমরা কি এই ওয়াইটার মান হয় বাই করছো না? বাই তো করছো, কত বাড়াইছিল মনে আছে? আমি তো মুছে দিছি, মনে আছে না? আমার মনে আছে, হোদাই লিখলাম, লিখে দিই, খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত y ইকুয়ালস টু 1। ওই যে মনে আছে
x⁻0 বের হয়েছিল, যার মান আমি 1 লিখেছিলাম। আর এই যে এটা লিখতে ভুলে গেছিলাম, মনে আছে? হ্যাঁ, তাহলে y এর মান কত? 1। তাহলে আমার বের করা লাগবে শুধুমাত্র z। তো আমি এখানে জেডটা বের করতে চাচ্ছি। তো জেড কি দিয়েছে? এই যে 5m+1। এটা কিন্তু সূচক, মনে ভুলে যাও না। 5m, বাহিরে আছে m-1। আচ্ছা, এটা কি ভাগ? হ্যাঁ, এটা ভাগ। 25m+1 divided by 5m-1 m+1। কিচ্ছু করি নাই ভাই, খালি প্রশ্নটা তুলছি দেখে দেখা। একটা জিনিস খেয়াল করো তো, এখানে 5 আছে, এখানে খেয়াল করো, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে। এইখানে কি জন্য 25 থাকবে? বুঝো তো আমার, এটা কেমনে 5 বানানো যায় দেখি। ওই ঘাতটারা কেমনে হইব? এখানে 3 ভাই সুন্দর মতো 5 ভাই আছে, ওই ভাই আমার মানে বেশি বড় লোক গিরি সাজাইতে যা বেশি মান রেখে রাখছে। আর বড় লোক গিরি ঠিক করতেছি। ঢাকায় ভাষায় কথা বললাম। এখানে যদি আমি 5-এর উপর স্কোয়ার করে দিই, 5-এর উপর স্কোয়ার মানে কি? 5 × 5। বুঝছো? 5-এর উপর স্কোয়ার আছে, ব্র্যাকেটে m+1 আছে। তোমাদের ক্ষেত্রে আমি আবার লিখতেছি, জানি না আমার কষ্টের মূল্য তোমরা দিবা কিনা। আচ্ছা, আমরা কি জানি প্রথম সূচক দ্বিতীয় সূচক মানে সূচকের উপরের সূচক এর সাথে কি হয়? গুণ হয়। আমরা জানি কি না? এতক্ষণ তো জানার কথা। এই m এর সাথে গুণ হবে, মানে m × m-1। তাহলে কি হয়? m² - m হয় না? এখানে এটা লিখবো 5m² - m। বুঝছি? ভাগ এই 2 এর সাথে গুণ না, সূচকের উপরে সূচক, অর্থাৎ এটা কি গুণ আকার আছে না? তো 2m+1 মানে কি? যে এটাকে বোঝাচ্ছি, তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। 2 এর সাথে যদি m গুণ হয় তাহলে 2m, প্লাস 2 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে কি হয়? 2। এটা এখানে লিখতে হবে 5 2m 2 × 1 অর্থাৎ 2। এখন নিচেরটা m-1 × m+1, m-1 × m+1, তাই না? এটা মানে কি গুণ না? এখন তো তাই তো করতেছি। তাহলে এটা কি a - b × a+b সূত্র বসাচ্ছে না? হিসাবে তো আসতেছে। সুতরাং আমি যদি এটাকে এরকম বলতে পারি কি না? পারি 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 তো আমি এটাকে m² - 1² লিখলাম। 1 এর উপর স্কোয়ার দিলেও চলে, না দিলেও চলে। এখন আমার দেখতে খুব ভালো লাগতেছে, 5 5 5 5 দেখতে খুব মজা লাগতেছে না? এই এরা দুজন দেখতে একই রকম, মানে এক মায়ের পেটের ভাই। সুতরাং 5 5 5 5 দেখতে খুব মজা লাগতেছে না? এই এরা দুজন দেখতে একই রকম, মানে এক মায়ের পেটের ভাই।
সুতরাং এখানে আমি 5 বসাই দিব। m+1 m² মাইনাস m, এটা কি ভাগ আকার আছে না, সূচকটা ভাগ আকার আছে না, তাহলে কি ভাগ আকারে থাকলে কমন নেওয়ার পরে এটা কি মাইনাস হয়ে যাবে না? তাহলে m+1টা লিখি m+1, তাহলে ভাগ যেহেতু আছে সেহেতু মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস m², মাইনাসে মাইনাসে প্লাস m, বুঝছি। তারপরে ভাগ আছে, এই যে এরা দুজন দেখতে একই রকম, না না একই রকম না, এই 5টা একটু বেশি হয়ে গেছে, এইবার একই রকম হতেছে। এই 5টা এখানে কমন নিলাম, যেহেতু সূচক দ্বয় ভাগ আকারে আছে সুতরাং এটা বিয়োগ এটা হবে, তাহলে 2m প্লাস 2 মাইনাস m², এই মাইনাসে মাইনাসে প্লাস 1²। এরে আর এরে দেখতে একই রকম লাগতেছে না, দুই মায়ের পেটের ভাই। তাহলে 5 আর 5 ভাগ কি করে কমন নিলাম, এখন যেহেতু ভাগ আছে সেহেতু এখানে কি বিয়োগ হবে না? হ্যাঁ, m+1 মাইনাস m² প্লাস m, যেহেতু ভাগ সেহেতু মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2m, প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাস m², প্লাসে মাইনাসে মাইনাস 1। এই দেখো এই m², এই m² কাটা, এই 1 এই 1 কাটা, তাহলে কি থাকে 5m প্লাস m আচ্ছা এখানে কি m+1 মাইনাস m² প্লাস ঠিক আছে। আচ্ছা দেখি যাই আগে, আল্লাহ ভরসা, ভুল তো হওয়ার কথা না। হ্যাঁ আমি তো ঠিকই আছি, m আর m দুইটা m সমান সমান কি হয় 2m, এখানে আছে মাইনাস 2m, খোদাই ভয় করতেছি, 2m প্লাস 2m কেটে দিলাম, তাহলে থাকে কি 5 ইনভার্স 2, 5 ইনভার্স 2 আমরা কি করে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 5², অর্থাৎ 1 ডিভাইড বাই 25। দেখো তো কোনো জায়গায় ভুল হয়েছে কিনা, ভুল তো হওয়ার কথা না। দেখো 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 দেখো, ভুল কি তোমরা ধরতে পেরেছো? ভুল কি তোমরা ধরতে পেরেছো? কোনো ভুল হয়নি, আমি কেবল জেড এর মান বের করলাম। এখানে ছোট করে আমি লেফট হ্যান্ড সাইড লিখে দিই, লেফট হ্যান্ড সাইড কি বলছিল y ভাগ z, y এর মান 1 ডিভাইডেড বাই z এর মান 1 ডিভাইডেড বাই 25। আমরা কি জানি 1 ভাগে যদি গুণ করতে চাই
তাহলে 25 উল্টা যাবে না, তাহলে 25 25 মিলছে, মিলছে। অর্ধেক রাইট হ্যান্ড সাইড। দেখো 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 দেখো, এক্সট্রা জিনিসগুলো মুছে দিচ্ছি, এগুলা এক্সট্রা।